হ্যালো এভরিওয়ান, আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো, আমি এখানে দুটো বড় সাইজের পমফ্রেট মাছ নিয়েছি আর সেগুলোকে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর সাথে ছিল পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা। আর তারপর কড়াইটা খুব ভালো মতো করে গরম করে তেল গরম হলে তার মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। আর মাছটা এপিট ওপিট করে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি ভাজার কোনো দরকার নেই। তো দেখো, আমার মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর সেটাকে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আর পেঁয়াজ বাটাটা একটুখানি নাড়াচাড়া করার পর আমি আবার এখানে অ্যাড করব আদা রসুনের পেস্টটা। তারপর সব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর আমি অ্যাড করব এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। আর তারপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত বেশি সময় ধরে তুমি মশলাটাকে কষাবে তত টেস্টি হবে খাবারটা। তো দেখো, তারপরে এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে। পমফ্রেট মাছের সর্ষে পোস্ত তো সবাই খেয়েছো, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো দেখো, এখানে মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি একটুখানি স্বাদ মতো চিনি দিলাম। তারপর আমি অ্যাড করলাম 2 কাপ মতো জল। 2 কাপ মতো জল দেওয়ার পর একটুখানি আমি এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা আমার খুব ভালোভাবেই ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেব। তারপর আরও কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নেব যতক্ষণ না একটু মাছগুলো ভেতর থেকে সফট হয়ে যাচ্ছে। তো আর সবসময় মাথায় রাখতে হবে, মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভেজে দিলে টেস্ট চলে যায়। তো তারপর দেখো, এখানে আমি অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো, তারপর চেরা কাঁচা লঙ্কা। আর তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম পমফ্রেটের কারি। তো তোমরাও একদিন কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।